আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ অসাধারণ স্বাদের একটি রেসিপি। আজকের আমার এই রেসিপি হলো শাহী পটল পনির। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি লুচি পরোটার সঙ্গে তো বটেই, আপনারা কিন্তু এটা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গেও সার্ভ করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকের এই শাহী পটল পনির বানানোর জন্য প্রথমেই আমি এখানে 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে স্কোয়ার আকারে কেটে নিচ্ছি। আমি এখানে পনিরগুলোকে স্কোয়ার আকারে কেটেছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দসই যে কোনো শেপেই কেটে নিতে পারেন। এখানে সমস্ত পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এখানে আমি কিছু পটল কেটে নিয়েছি। দেখুন, পটলগুলোকে আমি আগা আর মাথাটা বাদ দিয়ে ভালো করে প্রথমে চেঁচে নিয়েছিলাম খোসাটা, তারপর একটু খোসা রেখে মাঝখান দিয়ে এইরকমভাবে আমি কেটে নিয়েছি। আর প্রতিটা পটলের ওপর আর নিচের দিকটা কিন্তু আমি একটু বেশি করে চিড়ে নিয়েছি, যাতে তরকারির মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে যায় পটলের মধ্যে। এবার এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্যে এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 50 গ্রাম পরিমাণ কাজু বাদাম, নিয়েছি 2 টেবিল চামচ সাদা তিল, 100 গ্রাম আমি এখানে দিয়েছি টক দই, আর যে পনিরের টুকরোগুলো আমি কেটে নিয়েছিলাম সেখান থেকে 6-7 টুকরো পনির আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে জল ছাড়া আমি একটা মসৃণ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, মসৃণভাবে কিন্তু সমস্ত জিনিসগুলো বাটা হয়ে গেছে। এবার এখানে আমি আরও একটা মশলা বানাবো। তার জন্যে আমি আর একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, ছোটো চামচের 1 চামচ নিয়েছি গোটা গোলমরিচ, নিয়েছি ছোটো চামচের 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, নিয়েছি 1/2 চামচ মৌরি, 2টো দারচিনি স্টিক আর 2টো ছোটো এলাচ। এই সমস্ত কিছুকে আমি মিনিট 2 সময় ভালো করে ড্রাই রোস্ট করে নেব। কিন্তু মশলাটা পুড়ে গেলে হবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। মশলাটা থেকে মোটামুটি একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে মশলাটাকে নাবিয়ে আমি ঠান্ডা করে নেব, তারপর মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। এবার মশলাটা ঠান্ডা করতে রেখেছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি আজকে রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা কিন্তু চাইলে সাদা তেলেও করতে পারেন। এদিকে সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে কেটে টুকরো করে নেওয়া পনিরগুলো দিয়ে আমি মিনিট 2 পনিরগুলোকে ভেজে নিচ্ছি। মোটামুটি পনিরের গায়ে একটা হালকা গোল্ডেন কালার চলে আসলেই কিন্তু আমি পনিরগুলোকে তুলে নেব। খুব একটা বেশি আমি পনিরগুলোকে ভাজবো না। মিনিট 2 পনিরগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, পনিরগুলো কিন্তু বেশ সুন্দর একটু গোল্ডেন মতো কালার এসে গেছে। এবার এই পনিরগুলোকে আমি একে একে তেলের থেকে তুলে নিচ্ছি। সমস্ত পনিরগুলো তেল থেকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পটলগুলোকে দিয়ে পটলগুলোকে ভেজে নেব। আর পটল ভাজার সময় আমি এখানে নুন দিয়ে দেব, যাতে পটলের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। পটলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট সময় ধরে আমি ভেজে নেব, যাতে পটলটা ভাজতে ভাজতেই 60 to 70% মতো সেদ্ধ হয়ে যায়। সেই জন্যে আমি একটা ঢাকা চাপা দিয়ে পটলটাকে ভেজে নেব। ওদিকে পটলটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা যেটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা একটা হামানদিস্তার মধ্যে নিয়ে মশলাটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা আমি একদম
মিহি পাউডার বানাচ্ছি না, একটু দানা দানা রেখেই আমি মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু মিক্সিতে মিহি পাউডারও করে নিতে পারেন, তবে একটু দানা দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগে। মশলাটাও গুঁড়ো হয়ে গেছে। এছাড়া আমি এখানে কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা আগে থেকেই বেটে রেখে দিয়েছি। এবার দেখুন আমি কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে নিয়েছি। পটলগুলোর গায়ে কিন্তু একটা বেশ সুন্দর কালার ধরে গেছে, আর পটলগুলো মানে মোটামুটি 60 to 70% মতো সেদ্ধও হয়ে গেছে। সমস্ত পটলগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এই পটলগুলোকে আমি তেল থেকে একে একে তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলো তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা তেলের সঙ্গে ভালোভাবে মেল্ট হয়ে গেলে এবার আমি এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেব। আমি এখানে ফোড়নে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটা আমি 5-7 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সামান্য এর মধ্যে জল দিয়ে দিয়েছি, যাতে আদাটা পুড়ে না যায়। এবার খুব ভালো করে আমি আদা কাঁচা লঙ্কাটাকে একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি যে পনির কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কম করে দিয়ে বা লোতে করে দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে, তলায় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্যে আমি খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তবে একটু সময় লাগবে কিন্তু এই মশলাটা কষাতে, আর মশলাটা যেন তলায় লেগে না যায় সেই জন্যে আমি মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট সময় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। 5-6 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, ওপর দিয়ে কিন্তু তেলটা রিলিজ করে গেছে। এবার এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। সমস্ত পটলগুলো এর মধ্যে দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা পনিরগুলো। পনির আর পটল সমস্ত কিছু একেবারে আমি এই মশলার মধ্যে দিয়ে মশলাটাকে আরও মিনিট 2 সময় ভালো করে আরও একটু কষিয়ে নেব। মিনিট 2 খুব ভালো করে আবারও পটল আর পনিরটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে মশলাটা আমি হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা পরিমাণ মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু আরও একবার মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ জল। পটলটা ভাজার সময় 60 to 70% কিন্তু সেদ্ধ হয়ে গেছিল। এবার এই জলটা যে আমি দিলাম, এই জলটা দিয়েই কিন্তু পটলটা বাকি যেটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 8 থেকে 9 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। 8-9 মিনিট খুব ভালো করে ফোটানোর পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি।
দেখুন গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর একটা গা মাখা মতো হয়ে গেছে। আর আমি এখানে একটু চেক করে দেখে নিচ্ছি পটলটাও কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি ওপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ড্রাইড কাসুরি মেথি। আর যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলার থেকে আরও 1.5 চামচ পরিমাণ মশলা আমি এর ওপরে ছড়িয়ে দিয়েছি। আর সবার শেষে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্যে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম এই শাহি পটল পনির আমি সার্ভ করে দিয়েছি। তাহলে আজকের আমার এই সম্পূর্ণ নিরামিষ শাহি পটল পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এইরকমভাবে যদি কখনো পনির না বানিয়ে থাকেন তাহলে অনুরোধ রইল একবার এরকমভাবে বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।